পলাশ সাহা আর সুস্মিতা সাহার জীবনটা হয়তো অন্যরকমও হতে পারত যদি ভালোবাসা শুধু আবেগেই সীমাবদ্ধ থাকতো, অধিকার হয়ে উঠত না। একজন মায়ের একরোখা ভালোবাসা, ছেলেকে নিয়ে তার একচ্ছত্র দাবি, সেই দাবির ভিতরে হারিয়ে যায় আরেকটি জীবন। ছেলে যখন বিয়ে করে, নতুন একজন মানুষ এই সংসারে প্রবেশ করে, বুক ভরা আশা, স্বপ্ন আর ভালোবাসা নিয়ে। সে ভাবে এই নতুন পরিবারে আপন হয়ে উঠবে, ভালোবাসা পাবে, মিশে যাবে সবার মাঝে। কিন্তু ধীরে ধীরে সে বুঝে যায় এই বাড়ির দেয়ালগুলো তাকে মেনে নেয়নি, তাকে শুধু এক প্রকার সহ্য করা হচ্ছে। কথা, আচরণ, চোখের দৃষ্টি দিয়ে প্রতিদিন মনে করিয়ে দেয়া হয়, তুমি আমাদের কেউ না, তুমি আউটসাইডার। এই আউটসাইডার ট্যাগটা শুধু শব্দ নয়, এটা একটা মেয়ের মনকে নিঃশেষ করে দেয়। যেখানে সে চেয়েছিল ঘর, সেখানে সে পায় একাকিত্ব। যেখানে সে চেয়েছিল পরিবার, সেখানে সে পায় অবহেলা। একটা সম্পর্ক তখনই শিকড়ে পৌঁছায় যখন ভালোবাসার সাথে সম্মানও থাকে। কিন্তু যদি একজন মেয়েকে শুধু দায়িত্ব পালনকারী হিসেবে দেখা হয়, নিজের অধিকারের জায়গায় তাকে সুযোগ না দেওয়া হয়, তাহলে সেই সংসারটা কি আদৌ সংসার হয়? প্রশ্নটা সমাজের প্রতি। একটা মেয়ে যখন ঘর ছেড়ে, সব কিছু ছেড়ে তোমাদের কাছে, তোমাদের বাড়িতে আসে, তখন তোমরা তাকে সবটুকু দিয়ে আপন করতে পারো না কেন? একটু ভালোবাসা, একটু সম্মান আর একটু আপন করে নেয়া এতটাই কি কঠিন? যে মেয়েটা জন্ম থেকে একটা ঘরে বড় হয়, তারপরে তাকে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশে যেতে হয়, এটা একটা মেয়ের জন্যে কতটা কঠিন পরিস্থিতি সেটা শুধু মেয়েরাই বোঝে। মেয়েদের যেভাবে অন্যকে আপন করে নিতে হয়, অন্যের সঙ্গে মানিয়ে নিতে হয়, একটা পুরুষকে কিন্তু সেই পরিমাণ এফোর্ট দিতে হয় না। একটা পুরুষ মানুষ শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক থাকলে কি, না থাকলে কি, শ্বশুরবাড়িতে গেলেই কি আর না গেলেই কি, তাতে কিন্তু কোনো কিছুই এসে যায় না। কিন্তু একটা মেয়ের সারা জীবন অন্যের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতেই কেটে যায়। তাই নিজের মেয়েকে যতটা আপন করে নেবেন, অন্যের মেয়েকেও ঠিক ততটাই আপন করে নেবেন। দেখবেন সে আপনাকে পর মনে করলেও শেষ পর্যন্ত আর দূরে ঠেলে রাখতে পারবে না, আপনাকে ঠিক আপন করে নেবে।